সো গুড মর্নিং। আজ 31শে মার্চ 2025 আর আজকে সবাইকে ঈদ মুবারক। আর এখন আমি দাঁড়িয়ে আছি উত্তরাখণ্ডে ঋষিকেশ স্টেশনে। আর আজকের গন্তব্য হচ্ছে দিল্লি। আর এই ট্রেনটা যাবে হচ্ছে হজরত নিজামুদ্দিন দিল্লিতেই। আর সেখান থেকে আজকে বাড়ি ফেরা রাজধানী এক্সপ্রেসে। আরেকটা জিনিস, ফার্স্ট টাইম আমার রাজধানী এক্সপ্রেসে ট্রাভেল করা। তো ছোটো থেকে ভাবতাম যে রাজধানী এক্সপ্রেস বিশাল ব্যাপার, হ্যাঁ, প্রিমিয়াম ট্রেন। তো সেই শখটা পূরণ করবো আজকে। রাজধানী এক্সপ্রেস ফার্স্ট টাইম চাপা। আর এই হচ্ছে যোগনগরী ঋষিকেশ। আর ট্রেনটা ছাড়বে আমাদের 5:35 টাইম, রাইট টাইমে ছাড়বে। ট্রেনটার নাম হচ্ছে কলিঙ্গ উৎকল এক্সপ্রেস। একদম এখান থেকে যোগনগরী ঋষিকেশ থেকে ছাড়বে, একদম পুরী অবধি যাবে। আর আমরা পৌঁছাবো মোটামুটি 11:45 নাগাদ সকাল সকাল আমরা চেক আউট করে দিয়েছি হোটেল থেকে। কালকে আমরা একদম ওই চোপতা থেকে নেমেছি ডাইরেক্ট। একদম চোপতা থেকে পুরো ঋষিকেশ অবধি এলাম। মোটামুটি 5.5 ঘন্টা লাগলো। আর টাকা 1250 টাকা মতো নিয়েছিল, কারণ আমরা ইতে এসেছিলাম, এমনি ক্যাবে এসেছিলাম, তার জন্য ভাড়াটা বেশি পড়েছিল। একদম ডাইরেক্ট চোপতা থেকে অবধি ঋষিকেশ অবধি দিয়ে সেখানে আজকে হোটেল ভাড়া করেছিলাম কালকে। তো ভেবেছিলাম কালকে রাতেই ট্রেন ধরবো, নাহলে বাসও অ্যাভেলেবেল আছে সবসময়। রাত্রেবেলা বাস দিল্লি অবধি যাই, মোটামুটি 600-700 টাকা মতন পরে এসি। তো খুব টায়ার্ড ছিলাম, কেননা কালকে করলাম, ট্রেকিং করেছিলাম। তো অতটা ট্রেকিং করে আর এনার্জি ছিল না যে যাওয়ার, তার জন্য কালকে যেতে পারিনি। তো আজকে যাব। আর দিল্লিটা যতটা পারি, আজকে যেহেতু 4:20 নাগাদ রাজধানী এক্সপ্রেস, শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, তো যতটা পারবো মেন জিনিসগুলো দিল্লির কভার করার চেষ্টা করব। একই জায়গায় সব কিছু আছে যদিও। তো এই হচ্ছে আমাদের ট্রেন, এই যে ট্রেন দাঁড়িয়ে আছে। আর এখন অ্যানাউন্স হচ্ছে 5:35 ট্রেন হবে। যতটা পারবো কভার করার চেষ্টা করব। আর ফাইনালি তাহলে উত্তরাখণ্ড আর একদম দিল্লিটা যতটা পারি চেষ্টা করব কমপ্লিট করার। এই যে ট্রেন, আমাদের এই যে ট্রেন দাঁড়িয়ে আছে। তো ট্যুরটা খুবই ভালো লাগলো। উত্তরাখণ্ডের যে ট্রেকিংটা ফার্স্ট টাইম থেকে খুবই ভালো লাগলো। আর এখন সকাল সকাল ঠান্ডা ওয়েদার, খুবই সুন্দর ওয়েদার। তো ঠিক আছে, এবার ট্রেনে উঠবো। প্রায় টাইম হয়ে গেল, এখনও আছে 5-10 মিনিট টাইম। তো এবার ট্রেনে উঠবো, ফাঁকা ট্রেন, জেনারেলেই চেপেছি আমরা। তো চলো। আর ভাড়া নিলে 110 টাকা, 105 টাকা ভাড়া ঋষিকেশ থেকে হজরত নিজামুদ্দিন। এই হচ্ছে ট্রেন, এই যে অ্যানাউন্সও করছে এখন। এই যে আর স্টেশনটা খুবই পরিষ্কার, খুব সুন্দর, খুব পরিষ্কার স্টেশনটা। তো যতটা পারি জার্নিগুলো ক্যাপচার করে রাখি ভবিষ্যতের জন্য, এটাই মেন ব্যাপার। ঠিক আছে, তো এবার ট্রেনে চাপবো, যতটা পারবো ভিডিওগুলো করার চেষ্টা করবো দিল্লিতে। সো মোটামুটি 22 কিলোমিটার চলে এসেছি ঋষিকেশ থেকে। এখন আছি হরিদ্বারে। আর ভিডিও করার কারণ হচ্ছে, একটু আগে রাজাজি ন্যাশনাল পার্ক আমরা ক্রস করলাম, তো সেখানে দুটো ময়ূর দেখতে পেয়েছি, তাই খুবই খুশি, খুবই ভালো লাগলো। আর এই হচ্ছে হরিদ্বার স্টেশন। আর এরপরে উত্তরপ্রদেশ ঢুকে যাব। উত্তরপ্রদেশ 3-4টে বড় স্টেশন আছে, দেখবো কতটা কভার করতে পারি। একটা আছে রুড়কি, আছে গাজিয়াবাদ, মুজফ্ফরনগর, আর একটা কী যেন আছে, মোটামুটি 4টে মোটামুটি আছে। সব থেকে মেন ব্যাপার এখানে ভিডিও করা হচ্ছে মতিচুর স্টেশনের কাছে। একদম 4টে টোটাল দেখেছি, ময়ূর দেখতে পেয়েছি। আমাদের 2টো ভিডিও করতে পেরেছি, আর 2টো করতে পারিনি। আর 2-3টে মুরগি দেখতে পেয়েছি, মানে বনে যেগুলো থাকে সেই মুরগিগুলো। তো বেশ ভালো লাগলো। একটু আগেই মতিচুর স্টেশনটা, ওইখানে পুরোটাই রাজাজি ন্যাশনাল পার্ক। তো সেইতেই জঙ্গলে দেখা গেল 2টো ময়ূর। তো এবার ট্রেনে উঠবো, ছাড়বে। এর পরের স্টেশন রুড়কি, উত্তরপ্রদেশ। আর এখন আছি উত্তরাখণ্ডেই হরিদ্বারে। এই যে হরিদ্বার, ট্রেনটা 10-15 মিনিট লেট। এই যে হরিদ্বার স্টেশন। তো রুড়কি, গাজিয়াবাদ, মিরাট, মিরাট, তারপরে তোমার দিল্লি ঢুকে যাবো নিজামুদ্দিন। এই যে খুব সুন্দর ওয়েদার।
সো এক এক করে আমরা স্টেশন পার হচ্ছি, মুজফ্ফরনগর, গাজিয়াবাদ। তো যেহেতু প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, ওই জন্য স্টেশনে নেমে ভিডিও করার সময় পাইনি বা সুযোগও হয়নি। সো ফাইনালি আমরা দিল্লির নিজামুদ্দিন স্টেশনে ঢুকছি। তার আগে দেখা পেলাম যমুনা নদী। যমুনা নদীর জল এত কালো, তো আমরা টিভিতে দেখতাম শুনতাম, আর আজকে নিজের চোখে দেখতে পাচ্ছি এতটা নোংরা। তো যাই হোক, এই যমুনা নদী কিন্তু যমুনোত্রী গ্লেসিয়ার্স থেকে উৎপত্তি, আর যেটা উত্তরাখণ্ডে আছে, আর আমরা সেই উত্তরাখণ্ড থেকে এলাম। সো ফাইনালি চলে এসেছি দিল্লিতে, আর এখন নামলাম জাস্ট হজরত নিজামুদ্দিন স্টেশনে। আর একদম রাইট টাইমেই, পুরো 11:45 বাজছে, আমাদের প্রায় ঠিক টাইমে পৌঁছে দিয়েছে। আর পাশেই হুমায়ুন টম্বটা দেখতে পেলাম স্টেশনে আসতে আসতে। তো এই প্রথম দিল্লিতে আসা, আর দারুণ লাগছে। আর জাস্ট স্টেশন দেখো কি বিশাল স্টেশন। আর আজকে ঈদ বলে বিশাল ভিড়, বাপরে, এটা জেল কামড়ে যা প্রচুর ভিড় ছিল। আর এখান থেকেই এই যে টমটা দেখা যাচ্ছে, এটা পুরো টমটা ছিল, আর হুমায়ুন টমটা ওইদিকে আছে আরেকটু দূরে, দেখাচ্ছি। এই যে বেশ ভাগ্যে সাইড টাইম, অন্য 2-3 দিনেরই ট্রেনটা লেট ছিল, আর আজকে ভালো ফাস্ট করেছে। এই যে হজরত নিজামুদ্দিন স্টেশন। আর এখান থেকে আমরা যাব, যেগুলো স্পট আছে, 4-5টা স্পট আছে সেগুলো। তো ঠিক আছে, ঘুরি, যতটা পারা যায় দেখাবো। সো ফাইনালি চলে এসেছি হুমায়ুন টমে, আর টিকিট জাস্ট 40 টাকা নিল। আর যেহেতু ঈদ, তার জন্য প্রচণ্ড ভিড়। আর এই হচ্ছে মেন এন্ট্রেন্সটা, এদিক দিয়ে ঢুকবো। আর এখন প্রচুর ভিড়, এই যে, আর বিশাল বড় এরিয়া, তো বেশি ঘোরাঘুরি করবো না, প্রচণ্ড রোদ। আর এখন জাস্ট ঢুকছি, এই যে ভিতরে ঢুকছি। এই হচ্ছে একটা বাবরের টম, আর একটা হচ্ছে ওইখানে যাবো হুমায়ুন টম, কিন্তু প্রচণ্ড রোদ, বাপরে। এই যে এটা হচ্ছে মেন গেট দিয়ে এলাম। এই যে তো রোদ, এই যে এটা একটা টম, আর এটা হচ্ছে সামনে হচ্ছে হুমায়ুন টম। এই যে হুমায়ুন টম, এটা হচ্ছে হুমায়ুনের ফার্স্ট যে ওয়াইফ ছিল, তো তিনি করেছিল। আর ভাবা যায় কত বছর, প্রায় 500 বছর পুরনো একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি, মানে ভেবেও একটা কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে, সত্যি সিরিয়াসলি। আর এই যে 1558 সালে করেছিল এই হুমায়ুনের টমটা, তার প্রথম স্ত্রী করেছিল। সো চলে এসেছি, এই হচ্ছে হুমায়ুন টমটা। এই যে একদম কাছে চলে এসেছি হুমায়ুন টম। প্রায় ভাবা যায় 467 বছর পুরনো একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি। তো সিরিয়াসলি মানে ভাবতেও অবাক লাগছে কত বছরের পুরনো। আর হ্যাঁ, এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে এই হুমায়ুন টমটা। এই যে কি সুন্দর, কি বিশাল। আর আজ যেহেতু ঈদ, তার জন্য প্রচণ্ড ভিড়। আর জাস্ট ভেতরে ঢুকে দেখা যায় বিশাল বড় বাউন্ডারি, এই যে সব পুরোটা বাউন্ডারি, এই যে পুরোটা বাউন্ডারি। আর এই জাস্ট ভেতরটা ঢুকে দেখি এবার। এই যে এই হচ্ছে ভেতরটা। তো যাই হোক, আর বেশি ভিডিও করবো না, পরেটা যাবো, বেশি টাইমও নেই, যেতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্পট। আর ভেতরে কী আছে দেখা যাক। ভেতরে অন্ধকার পুরো, এখানে কী আছে বলতে পারবো না, যে ভেতর দিয়ে আর গেলাম না, টাইম নাই তাই। সো চলে এসেছি, এটাই হচ্ছে আসল হুমায়ুন টমটা। এই যে তার মেন গেটটা, এই যে। তো এখন ভেতরে ঢুকছি। সো এইটাই হচ্ছে সেই হুমায়ুন টমটা। আমি তো আগে ভুল বলেছিলাম, ঈশা টম যেটা, সেটা ওটা ভুল বলেছিলাম, ওটা হুমায়ুন টম নয়। আর এই হচ্ছে আসল হুমায়ুন টম। এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, প্রায় 500 বছর পুরনো এই টম। তো সিরিয়াসলি এত বছর পুরনো একটা ঐতিহাসিক সাক্ষী হতে পারে, সত্যি খুবই ভালো লাগছে। আর আমরা আসলে দেখতেই মানে চলেই যাচ্ছিলাম, ভাবলাম যে ওইটাই হয়তো টম, কিন্তু এইটাই ভেতরে আরেকটু গিয়ে সামনে এই হচ্ছে বিশাল সেই টমটা।
এই যে বিশাল বড়, সত্যি দারুণ বড়। হুমায়ুন টম্ব দেখার পর একটা অটো করে বেরিয়ে পড়লাম কাছাকাছি মেট্রো স্টেশন জওহরলাল নেহরু মেট্রো স্টেশনে। সেখান থেকে যাব রেড ফোর্ট। সো এখন দিল্লি মেট্রো স্টেশনে আছি। আর এটা হচ্ছে জেএলএন মানে জওহরলাল নেহরু মেট্রো স্টেশন। আর এখান থেকে আমরা কুতুব মিনার যাব, কুতুব মিনার তো লালকেল্লা, রেড ফোর্ট যাব মেট্রোতে। তো পুরো ফাঁকা মেট্রো স্টেশনটা, আর কলকাতার মতনই সব জায়গায় একই মেট্রো স্টেশন, কোনো আলাদা নেই। এটা এখানে অনেক লাইন আছে, ভায়োলেট, পার্পেল, ইয়েলো এরকম লাইন আছে। সেই হিসেবে যেতে হবে। যেতে যাচ্ছি সেটা হচ্ছে ভায়োলেট। ফাঁকা তো, টিকিটটা কেটে নে। এই যে মেট্রোটা, রেড ফোর্ট। সো ফাইনালি হচ্ছে দিল্লি মেট্রো, এই যে। আর এখন দিল্লি মেট্রো স্টেশনের ভেতরেই আমরা, এটাই যাবো না, আমরা যাবো কাশ্মীরি গেটের দিকে, কারণ আমরা যাবো লালকেল্লা। আর পুরোটাই এসি, প্রায় একই সেম টু সেম ইয়ের মতনই, কলকাতার মতনই। আর আমরা যাব হচ্ছে টুয়ার্ড কাশ্মীরি গেট, এদিকেই লালকেল্লা আছে। আর এটা হচ্ছে রাজানগর সিং, মানে এটা আমরা যাবো না। এই যে জওহরলাল নেহরু মেট্রো স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম রেড ফোর্ট দেখার উদ্দেশ্যে। তো আমরা একটা রিক্সায় চেপেছি, রিক্সাতে করে আমরা যাব রেড ফোর্ট। দুঃখের বিষয়ে রেড ফোর্টটার ভিডিও করা হয়নি, প্রচুর ভিড় ছিল যেহেতু আজকে ঈদ ছিল। আর যাই হোক, জাস্ট দিল্লির রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। কিন্তু সবথেকে খারাপ ব্যাপার হলো স্টেশন থেকে নেমে দিল্লি যে স্টেশনটা ছিল খুবই খারাপ ছিল, খুবই ময়লা ছিল। তো যাই হোক, কাছাকাছি চলে এসেছি প্রায়। এই হলো রেড ফোর্টের ভেতরে যাওয়া যাচ্ছিল না, তাই বাইরে থেকে ছবি তুলেছিলাম। তো ফাইনালি ছোলে ভটোরে খাচ্ছি। এই যে 80 টাকা দাম দুটো ছোলে ভটোরে। সো কুতুব মিনারে এখানে আছি। তো এত ভিড় সাংঘাতিক আজকে ঈদের জন্য। এই যে বিশাল লাইন, বিশাল প্রচণ্ড, এই যে বিশাল লাইন। তো আজকে সম্ভব না কুতুব মিনার দেখা, সারাদিন লেগে যাবে কুতুব মিনার দেখতে, আর আমার ট্রেন ছুটে যাবে। এই যে বিশাল লাইন, এই যে পুরোটাই লাইন। আর দূর থেকে দেখতে হবে, এবার কিছু করার নেই। পরের বার যদি কুতুব মিনার আসি, হ্যাঁ, তাহলে ভেতরে গিয়ে দেখবো। আজকে ঈদের জন্য এত ভিড়, সব জায়গায় এত ভিড়, তো যতটা পারি একটু দেখাই, ভিডিওটা করি, ব্যাস এইটুকুনই। আর 4:30 ট্রেন আছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। এখন 3:45 বেজেই গেল। ঠিক আছে, এই যে প্রচণ্ড ভিড়, এত দূর লাইন, এই যে এত দূর লাইন, একদম ভেতর অব্দি লাইন। আর এই যে কুতুব মিনারের চূড়াটা, এই যে। তো যাই হোক, এবার হলো না। তো এখন নিউ দিল্লি স্টেশনে আছি। তো এখন হাসবো না কাঁদবো আমি জানি না। রাজধানী এক্সপ্রেস যেটা তৎকালে কাটা ছিল সেটা মিস করে দিয়েছি। আজকে ঈদ, এত ভিড় ছিল, জ্যামে আটকে গেছি, কুতুব মিনারটাও দেখা হলো না। প্লাস 10-12 মিনিটের জন্য নিউ দিল্লি মানে এই রাজধানীটা মিস করে গেছি। প্ল্যাটফর্মে গিয়ে দেখছি নাই। দিয়ে আবার এবার ভাবা যায় কী করবো। পরে আবার পূর্ব এক্সপ্রেস আছে, সেই জেনারেলের টিকিট কাটলাম। আর এখন জানি না জেনারেলে কতটা লাইন হবে না হবে, মানে এত বোকামোর কাজ, মানে কী বলবো। 10-15 মিনিটের জন্য আর রাজধানী ইয়েও করবে না, দাঁড়াবেও না। যাই হোক, দেখি এবার পূর্বাতে বসার জায়গা পাই কি, টিকিট দিয়ে ম্যানেজ করতে পারি, দেখি।